শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে আমি আমার লাইফস্টাইল ব্লগ না, আজকে আমি কিভাবে হিজাব পরি সেই টিউটোরিয়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ হিজাব টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। প্লিজ কেউ স্কিপ করবেন না, আশা করছি আপনাদের কাজে আসবে। আর দেখতে থাকুন আমার আজকের ভিডিও। আপু ভাইয়ারা, আর আজকে আমাকে কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছেন আমি আজকে কি করতে চলেছি। প্লিজ কেউ স্কিপ করবেন না, আপনারা একটু কন্টিনিউ করুন আমার ভিডিওটা। আশা করছি আপনাদের একটু হলে কাজে আসবে। এই যে আমি চুলটা বেঁধে নিয়েছি, এখন আমি হিজাবটা পরে নিব। এই যে আমার হিজাব, আসলে আমি আজকে আমার জামার সাথে ম্যাচিং করে হিজাবটা পরব। আর আমি মাঝে মধ্যে আমার জামার সাথে আনকমন হিজাবও পরি, ওটাও দেখতে কিন্তু ভালো লাগে। আর আজকে আমি ম্যাচিং হিজাবটাই পরব। আপনারা প্লিজ একটু লক্ষ্য করেন আমি কীভাবে হিজাবটা পরছি। আপনারা যদি একটু স্টাইলিশভাবে পরতে চান তাহলে দেখুন এই অংশটা একটু পাততি রেখে দিবেন একটু। এই যে দেখেন, এটা হচ্ছে হাতের ফিনিশিং টাচটা। আপনার হাতের ফিনিশিং টাচটা যত সুন্দর হবে ততই আপনার হিজাবটা সুন্দর হবে। অনেকে অনেকগুলো পিন আপ করে, আমি অনেক পিন আপ করি না, আপনি দেখতে পাবেন মাত্র 3টা পিন দিয়ে আমি হিজাবটা কন্টিনিউ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়েই সেটিংসটা করে নিচ্ছিলাম। এই যে দেখেন, আপনি এই জিনিসটা হাতের ইশারায় করবেন, আশা করছি বুঝতে পেরেছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এই জিনিসটা কিভাবে করেছি, এখানে কোনো পিন সেটিং করা লাগবে না, জাস্ট এভাবে করে এই যে এভাবে করে হিজাবটা পরে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এভাবে করে এখানে একটা পিন আপ করে নিব। এই যে এই যে আমার হিজাবের প্রথম ধাপের কাজটা প্রায় শেষ। এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি এই হিজাবটা ঠিক মতো সেটিংস করে নিব এই যে হাতের ইশারায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আপনি চাইলে এদিকে আরো অনেকগুলো ভাঁজ দিতে পারেন। এই যে এখন আমি এখানে একটা ডিজাইন করা পিন আপ করে নিব। এই যে এই পিনটা সেট করে নিব এদিকে। এবার আমার পিনটা সেট করা শেষ, এখন আমি হাতের ইশারায় আমার হিজাবটা আরেকটু সুন্দর করে আমি ক্যাটাপটা ঠিক করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটা পিন আপ করেছি এখানে, আর একটা পিন আপ এখানে করেছি, এখন আর কোনো পিন আপ করবো না। এখন আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কি করছি। এভাবে আপনি যেসব আপুরা আমার কলেজ স্টুডেন্টস, স্কুলের আপুরা খুব ইজিভাবে এই যে দেখেন আমি কিভাবে করতেছি। এই যে দেখেন এদিকে খুবই সুন্দর একটা ভাঁজ হয়ে গিয়েছে।
দেখতে পাচ্ছেন এদিকেও খুবই সুন্দর একটা ভাঁজ হয়ে গিয়েছে। আর এদিকে আপনার পিন আপ করা লাগবে না। এই যে দেখেন এদিকে আপনার পিনটা সেট করা লাগবে না, এদিকে জাস্ট আপনি হাতের ইশারায় এরকম করে হাতের ইশারা করে নেবেন। আর এদিকে দেখেন অলমোস্ট আমার হিজাবটা প্রায় কেট আপের মধ্যে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি এদিকে কি করব, একটা পিন আপ করে নিব। এই যে এখানে আমি একটা, এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমার সম্পূর্ণ হিজাবটা সেটিংস হয়ে গিয়েছে নিজে থেকে। অর্থাৎ আপনারা যতটুকু সম্ভব পিনটা এড়িয়ে চলবেন, হাতের ইশারায় যতটুকু সম্ভব আপনার হিজাবটাকে সুন্দর করে কেটাপে নিয়ে আসবেন। দেন ওই হিজাবটা আপনার লং লাস্টিং করবে। আর আপনার মেকআপ দেন সাজগুজু কোনো কিছুই নষ্ট হবে না। এই যে দেখেন আমার খুবই, এই যে দেখতে পাচ্ছেন এদিকে খুবই সুন্দর করে একটা সেট আপে চলে আসছে। আর এদিকেও দেখেন খুবই সুন্দর করে একটা সেট আপে চলে আসছে। আর খুবই ইজিভাবে আপনি এই হিজাবটা পরতে পারবেন। দেন এখন আমি কি করছি সেটা লক্ষ্য করেন। এই যে আপনি যদি একটু ডিজাইন করতে চান তখন এই যে এদিকে একটা, এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে কিছু করবেন না, এখানে একটা ডিজাইন করার জন্য। এদিকে তো আমাদের গেট আপটা ঠিক হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এদিকে নিচে থেকে দেখতে পাচ্ছেন গেট আপটা সেট হয়ে গিয়েছে। এখন এদিকে আমি একটু সুন্দর করে হিজাবটা একটু ভালো লাগার জন্য আমি এখানে জাস্ট একটা পিন আপ করে নিব, এই যে। আর দেন ওড়নাটা আমি এদিকে নিয়ে আসবো, এই যে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমার মেইন কাজটাই আপনি একটু দেখলে বুঝতে পারবেন। এখন ঠিক আপনাকে ভিআইপি গেটআপে নিয়ে আসবো আমি। এভাবে যদি আপনি হিজাবটা সেট করেন, এই যে এই জিনিসটা আপনি পিছনে ফেলে দিবেন, ওটার আর কোনো কাজ নেই। আপনি অনেকে এই জিনিসটা দেখেন। এখন আমি জাস্ট আমার ওড়নাটা এদিকে নিয়ে আসছি, আর এদিকে আমার আর কোনো কাজ নেই। আর আমি এখানে কিছুই দিই নেই, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি এখানে একটা পিন আপ করেছি, দেন এখানে একটা পিন আপ করেছি, আর এটা জাস্ট একটু ভালো লাগার জন্য এখানে একটা পিন আপ করেছি। দেন এই যে দেখেন আমার গেট আপ, আমি অলমোস্ট রেডি। আপনারা ঝটপট পাবে, ইজি পাবে। আমার স্কুলের স্টুডেন্ট আপুরা, আমার কলেজ স্টুডেন্ট আপুরা খুব ইজিভাবে হিজাবের গেট আপটা করতে পারেন খুবই অল্প সময়ে। আর যেসব আপুরা বিবাহিত, কোথাও যাওয়ার আগে রেডি হতে অনেকক্ষণ সময় লাগে, দেন হাজবেন্ড বকা দেয় এতক্ষণ লাগে কি রেডি হতে, ওসব আপুদেরকে বলছি খুব ইজিভাবে আমার হিজাবটা আপনারা করে ফেলতে পারবেন। দেন আপনাদের ভাইও আমাকে খুবই তাড়া দেয় যে এতক্ষণ লাগে রেডি হতে, দেন আমি তখন থেকে এই শর্টকাটের মধ্যে ফাঁকিবাজি হিজাবটা করে ফেলি। আপনারা চাইলে আমার এই হিজাব টিউটোরিয়ালটা ফলো করতে পারেন, আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে। এই যে দেখেন এখন আমি ভিআইপি গেটআপে চলে আসছি, দেখেন। আর দেখতে খুবই খারাপ লাগছে না, খুবই অল্প সময়ের মধ্যে দেখছেন আমি কি সুন্দর করে হিজাব করে ফেলেছি। আর যদি আপনি এটাকে আরেকটু চিকন করতে চান, অর্থাৎ যেসব আপুদের মুখে অনেক মেদ, সেসব আপুদেরকে বলছি আপনারা যদি চান যে আপনাদের পেজটা একটু চিকন দেখাক, তাহলে এই জিনিসটা আরেকটু খিচিয়ে আপনি এই পিন আপটা করবেন। এই জিনিসটা এইভাবে করে আমি ওইসব আপুদের জন্য আরেকটা হিজাব টিউটোরিয়াল নিয়ে আসবো। দেন ওটা কীভাবে সেটিংস করবেন সেই হিজাবটা। কেমন লাগছে আমাকে? খুবই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে এই হিজাব টিউটোরিয়ালটা করে দেখিয়েছি। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কাদের কাদের আমার এই হিজাব টিউটোরিয়ালটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখেন আমাকে কেমন লাগছে এখন, প্লিজ কমেন্ট করে জানান। এই যে দেখেন আমার পুরো গেটআপটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। এই যে দেখেন এই যে আপনাদেরকে জাস্ট ভিআইপি একটা লুক এনে দিতে এই হিজাব টিউটোরিয়ালটার কোনো ঝুড়ি নেই। এই যে সিম্পলের মধ্যে
দেন এভাবে হিজাব পরলে আপনার হিজাবে কোনো ছিদ্র হবে না, অর্থাৎ আমরা যে পিন আপটা করি, পিন আপ করতে করতে আমাদের হিজাবে যে ছিদ্রগুলো হয়ে যায় ওগুলো হবে না। দেন আপনার হিজাবটা অনেক লং লাস্টিং করবে, দেখতে পাচ্ছেন। কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন আমার ফাইনাল লুক, এ দেখেন পিছনেও কিন্তু মন্দ লাগছে না। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার হিজাবটা কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।